আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বুটেক্স রেডিও। আজকে হোস্ট হিসেবে আমি রয়েছি মাহিন বিন রহমান, সিনিয়র এক্সিকিউটিভ বুটেক্স রেডিও, এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছেন এস আশিক ইস্তিয়াক লিখন ভাই, ডিরেক্টর অফ হিউটেক বিডি 31তম ব্যাচ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। আসন্ন 26শে জুন আইটিটি নির্বাচনে তিনি এনআই সুমাইল নিক্সন জিজি প্যানেল থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়বেন। তো দেরি নয়, চলুন তার কাছ থেকে শোনা যাক তার শিক্ষা জীবন, কর্মজীবন এবং সামনে আইটিইটি নির্বাচন নিয়ে তার ভাবনাগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বুটেক্স রেডিওর আজকের এই এপিসোডে আপনাকে স্বাগতম ভাই। তো ভাই কেমন আছেন? ধন্যবাদ বুটেক্স রেডিওকে, সাথে তোমাকেও ধন্যবাদ। আজকে পবিত্র জুম্মা মোবারকের নামাজের পরে আমাকে তোমরা সময় দিয়েছো, এই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি নিজের পরিকল্পনা, নিজের ভাবনাটাকে বুটেক্স রেডিওর মাধ্যমে শেয়ার করতে পেরে আমি আসলে আনন্দিত। তো ভাই শুরুতেই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের কাছে একটু দিতেন। আমি ইঞ্জিনিয়ার এস আশিক ইস্তিয়াক লিখন, বুটেক্সের 31তম ব্যাচ। এখন হিউটেক বিডিতে ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। 2011 সাল থেকে আমার আসলে টেক্সটাইল সেক্টরের সাথে কাজ করার যাত্রা শুরু। এখন অবধি তোমাদের দোয়াতে, সবার দোয়াতে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। তো ভাই, আমরা এখন যে জিনিসটা জানতে চাচ্ছি আর কি, তো বুটেক্সে পড়ার সময় আপনার সাংগঠনিক কাজে যে অভিজ্ঞতাগুলো ছিল, এগুলো যদি আমাদের দর্শক শ্রোতার সাথে একটু শেয়ার করতেন। বুটেক্সে আসলে তোমাকে আমি একটি কথা বলতে চাই যে আমার লাইফের আসলে বুটেক্সে যখন পড়েছি, এই সময়টা ছিল আমার লাইফের বেস্ট একটা টাইমিং। পড়াশোনার পাশাপাশি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আসলে খেলাধুলা প্লাস বিভিন্ন সংগঠনের সাথে অ্যাড থাকার। এটার একটা বেনিফিট হচ্ছে যে ইন ফিউচারে তুমি যখন জব করবা বা জবের মধ্যে ঢুকবা, এই সংগঠনের যে অভিজ্ঞতাগুলো থাকবে সেগুলো তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমি ওই সময় চেষ্টা করেছি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করার, কিভাবে লিড দেওয়ার। সবচেয়ে বড় সুবিধা বা বড় বেনিফিট হচ্ছে সংগঠনের সাথে থাকার, যে বিভিন্ন রকমের মানুষের সাথে তুমি চলাফেরাটা যখন শিখতে পারবা, এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো ভাই এখন যদি আমরা আপনার ছাত্র জীবন থেকে পেশা জীবনে ব্যাক করি, তো এই ছাত্র জীবনের অভিজ্ঞতাটা আপনার পেশা জীবনে কিভাবে ইম্প্যাক্ট রাখছিল? আমি তোমাকে একটি কথা বলি যে ছাত্র জীবনে তুমি পড়াশোনার পাশাপাশি যখন কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গেইন করবা, সাপোজ তুমি দেখা যাচ্ছে সংগঠন চালানোর লিড ক্যাপাবিলিটি তুমি গেইন করলা, একটি প্রোগ্রাম অর্গানাইজ করলা। তো এই জিনিসগুলো তুমি যখন তোমার জব লাইফে কাজে লাগাতে যাবা, যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবা, বিভিন্ন মানুষের সাথে নিয়ে চলবা, তখন এইগুলো খুবই ইফেক্টিভ। এইগুলো আসলে আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা স্টুডেন্টকে সংগঠনের সাথে, বিভিন্ন টাইপের সংগঠন হতে পারে, এটা শুধু যে খেলাধুলা বা সাংস্কৃতিক সংগঠন হতে হবে তা না, বিভিন্ন সংগঠনের সাথে থাকলেই এই অভিজ্ঞতাগুলো তোমাদের কাজে লাগবে আমার মনে হয়। তো ভাই আপনার পেশাগত জীবনে বর্তমানে আপনি কোন অবস্থানে আছেন? আমি আমার কোম্পানির ডিরেক্টর হিসেবে আছি। আসলে আমাদের এই কোম্পানিটা আমার নিজেরই তৈরি করা। আমি 11 সালে যখন জব লাইফ শুরু করি, তারপরে ধীরে ধীরে আমি অনেক শিখেছি। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে 2016 সালে আমার এই কোম্পানিটা আমি ওপেন করেছি। তো ভাই 2016 সাল থেকে আজকে 2026 সাল, এই জার্নিটা কেমন ছিল ভাই, যদি একটু আমাদের জানাতেন। ডেফিনেটলি এই জার্নিটা আমার জন্য একটা মাইল ফলক তোমরা বলতে পারো, কারণ প্রত্যেকটা মানুষেরই লাইফের শুরুটাতে কিন্তু একটা স্ট্রাগলিং থাকে। ওই স্ট্রাগলিং পিরিয়ডটা আমার মনে হয় যে প্রত্যেকেরই ফেস হওয়া উচিত। আমরা ওই সময়টা ফেস হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের দোয়াতে খুবই ভালো একটি সময় পার করছি। এখন যদি ভাই আমরা আসি আইটিটি প্রসঙ্গে, তো ভাই আপনি ইন্টারিম আমলে আইটিটির অফিস সেক্রেটারি ছিলেন। তো ভাই এই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? ইন্টারিম কমিটিতে আমি আসলে অফিস সেক্রেটারি হিসেবে ছিলাম। খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ছিল। অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অ্যাসাইন, বিভিন্ন ডকুমেন্টস, এগুলোকে মেনটেন করা, এগুলোকে সংরক্ষণ করা, পাশাপাশি এগুলো আবার কোঅর্ডিনেট করা। তো ওই অভিজ্ঞতাটা আমার আসলে ছিল। এই জন্য আইটিটির ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা যারা এবার আবার হচ্ছে সামনে আইটি নির্বাচন করছি, ওই অভিজ্ঞতাকে আসলে আমরা কাজে লাগিয়ে আসলে নির্বাচনে আসছি। ভাই আপনার কাজের বা পেশাগত জীবনের সেক্টরটা হলো ডাইস এবং কেমিক্যাল মার্কেটিং। এখানে আপনি আপনার সবচেয়ে সন্তুষ্টির জায়গা কোনটা দেখতেছেন?
টাইস কেমিক্যাল মার্কেটিংয়ের সবচেয়ে সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশনটা আমি তোমাকে বলি যে যখন কোনো ফ্যাক্টরি আমাদেরকে একটা ট্রাভেল শ্যুট করতে বলে আমাদের প্রোডাক্ট দিয়ে, আর ওই ট্রাভেল শ্যুটে যখন তাদের প্রবলেমটা সলভ হয়ে যায়, তখন আসলে একটা অটোমেটিক্যালি মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। আর ভাই এখন যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি তো বর্তমানে আইটিআইটি লাইফ টাইম মেম্বার এবং আইবিএ মেম্বার এবং ভেড়ামার একটা সংগঠনের হিসেবে আপনি সদস্য হিসেবে আছেন। তো ভাই এই মোটিভেশনটা কোথায় থেকে আসে অ্যাকচুয়ালি? এই মোটিভেশনটা আসলে তুমি যখন তোমার আর্লি লাইফ থেকে মানুষের সাথে মিশবা, বিভিন্ন রকমের মানুষের সাথে চলাফেরা করবা, বিভিন্ন সংগঠনের সাথে এঙ্গেজ থাকবা, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো, তখন অটোমেটিক্যালি তোমার মাঝে এই স্পিডটা চলে আসবে। সো বাই বন্ড এই স্পিডটা আমার মাঝে ওইভাবেই চলে আসছে। ভাই অনেকেই বলে যে যারা ব্যবসায়ী মানুষ, বিজি মানুষ, এরা সাংস্কৃতিক তারপর ক্রীড়া এসব ব্যাপারে সময় দিতে পারে না। তো আপনি কি মনে করেন ভাই? আপনি কি তাদের সাথে একমত নাকি আপনার এখানে ভিন্ন মত আছে? আমি আসলে একমত না, কারণ আসলে ইচ্ছা যদি থাকে জি আর সংগঠন চালানো বা যে কোনো অর্গানাইজেশনের সাথে যদি এঙ্গেজড হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে অবশ্যই যে কোনো রেসপেক্টে যে কোনো মধ্যে থেকেই সময় বের করা যায়। এটা আসলে কোনো কিছুতেই প্রতিবন্ধকতা থাকে না, আমার যেটা মনে হয়। ভাই, সামনে আইটিআইটি নির্বাচনে আপনি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন আর কি। তো ভাই এ ব্যাপারে আপনার পরিকল্পনাটা কি? তোমরা জানো যে আইটিটিতে যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে ক্রীড়া এবং সাংস্কৃতিক যে ডিপার্টমেন্টটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট। কারণ সব অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে এই অ্যাক্টিভিটিসগুলোর সাথে টেক্সটাইল কমিউনিটি, বুটেক্স কমিউনিটি তোমাকে যদি বলতে চাই যে এঙ্গেজ থাকতে পছন্দ করে। কারণ আমাদের জব লাইফ তো থাকবেই, জব লাইফের পাশাপাশি বুটেক্সের কিন্তু একটা এন্টারটেনমেন্ট, একটা রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিস। তো এইগুলো নিয়ে আমাদের আসলে একটা নির্ধারণ পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আমরা যদি ইন ফিউচারে তোমাদের সমর্থনে আসতে পারি, আইটিতে থাকতে পারি, তো সেই চমকগুলো আমরা দেখাবো। ভাই এখন কোশ্চেনটা মানে আমাদেরকে নিয়ে ভাই। আইটিআইটিতে তরুণ ইঞ্জিনিয়ারদের এই সম্পৃক্ততা বাড়াতে মানে আপনি কি বলতে চান যে কিভাবে আমরা আরো বেশি করে সম্পৃক্ত হতে পারবো? আমি যারা নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা জাস্ট এন্ট্রি লেভেলে জব শুরু করছে অথবা রিসেন্টলি জবে ঢুকেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, যে তাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমাদের আমাদের ইন থেকে আমরা যারা সিনিয়র আছি এবং আমাদের বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমাদের আসলে বাড়াতে হবে। তাহলে তরুণরা এই প্রতি ইন্সপায়ার্ড হবে। কারণ তরুণরা যখন জবে ঢুকছে, তখন কিন্তু তারা ওই জব বা ওই সেক্টরটাতে নতুন। তো তাদের ইন্সপিরেশন বাড়ানোর জন্য, তাদের মোটিভেশন নিয়ে আসার জন্য আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আসলে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। ভাই বাই এনি চান্স বাজেট সম্পৃক্ততার কারণে কোনো বড় একটা ইভেন্ট নামলো না, তো সেই ক্ষেত্রে আপনারা এটার অল্টারনেটিভ হিসেবে কি পরিকল্পনা গ্রহণ করবেন? আমি তোমাকে জাস্ট অ্যাট এ গ্লান্স একটু বলতে চাই যে সেই ওসমানী হল থেকেই আমি বিভিন্ন প্রোগ্রামের সাথে এঙ্গেজড ছিলাম, অর্গানাইজ করছি। প্রথমত, ভালো প্রোগ্রাম, কোয়ালিটিফুল প্রোগ্রাম করতে গেলে বাজেট কখনোই আমাদের এই বুটেক্স কমিউনিটিতে বাজেট কখনোই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না। তোমাকে এটা বলতে চাই, বাট আমি তোমাকে আরেকটা ইনশিওর করি যে আমরা কোয়ালিটিতে অভ্যস্ত। কোয়ালিটিফুল কাজ করলে বাজেট কখনোই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে না। তো ভাই এবার যদি আমরা জিজ্ঞেস করি যে আন্তঃব্যাচ যে সম্পর্ক বা সংযোগ এটা বাড়ানোর জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছেন? আমি জাস্ট 3 মাস আগের একটা তোমাদেরকে আমি জাস্ট একটু কথা বলি যে আমি ভেড়ামারা সমিতির সাথে এঙ্গেজড। ভেড়ামারাতে আমরা জাস্ট কিছুদিন আগে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, 2002 থেকে 2006 পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্ট। তো এই টাইপের টুর্নামেন্টগুলো যদি আমরা আইটিটির মাধ্যমে থ্রো করতে পারি, টুর্নামেন্ট বলতে পারো, বিভিন্ন প্রোগ্রাম বলতে পারো, যে বিভিন্ন ব্যাচের মধ্যে, সাপোজ 31তম ব্যাচ, 32তম ব্যাচ, 33তম ব্যাচ, এরকম একটা রাউন্ড করে যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, সেগুলো আমাদের সামনে অনেক বেশি ইফেক্টিভ হবে আমার মনে হয়। আরেকটা কথা ভাই, এটাও আমাদেরকে নিয়ে যে তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি তরুণ ছোট ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে
তোমরা জবের পাশাপাশি মানুষজনের সাথে, আমাদের কমিউনিটির সাথে উঠা বসা করবা, বেশি বেশি করে মানুষজনের সাথে চলাফেরা করবা, বিভিন্ন সংগঠনের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবা। এর মাধ্যমে তোমাদের কি হবে, এর মাধ্যমে ইন ফিউচারের জন্য তোমরা লিডিংটা শিখবা এবং মানুষের সাথে চলাফেরা করা, মানুষের সাথে সময় দেওয়া, মানুষের সাথে মেশা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা ইন ফিউচার লাইফে অনেকটাই বুঝতে পারবা, অনেকটা ইফেক্টিভ। এটা আসলে আমি তোমাকে এখন একটা পরামর্শ দিলাম, সেটা চাইতে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে এটা গেইন করবা তখন বেশি বুঝতে পারবা। আজকের এপিসোডের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আপনার কাছে আমার একটাই কোশ্চেন, যে 26 তারিখে নির্বাচনের আইটিটি সদস্যদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আইটিটির সদস্য অথবা তুমি যদি বুটেক্স কমিউনিটির কথা বলতে চাও, আমি বুটেক্স কমিউনিটির সকল বড় ভাই, ছোট ভাই এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের সামনে সবাইকে প্রতিনিয়ত যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা প্রতিনিয়ত আপনাদেরকে সময় দিচ্ছে, তাদের পাশে থাকুন। জিজি প্যানেল সেরকমই একটি প্যানেল যারা প্রতিনিয়ত আপনাদেরকে সময় দিবে, জাস্ট লাইক এ কাস্টমার কেয়ার সার্ভিস। আমরা সবসময় বুটেক্স কমিউনিটির পাশে ছিলাম, পূর্বেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এইটুকু জাস্ট আমরা কমিটমেন্ট করতে পারি যে আমরা বুটেক্স কমিউনিটির পাশে 24 আওয়ার্স ছিলাম, আছি, থাকবো। সো আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের জিজি প্যানেলের জন্য খুবই এক্সপেক্টেড। ধন্যবাদ ভাই, আমাদের আপনার এই মূল্যবান সময় বুডেক্স রেডিওকে দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম।